বন্ধুরা, জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা হচ্ছে থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরও বলেই আজকে ভিডিওটা হচ্ছে এটা একটা 12 ভোল্ট ডিসি এলইডি সার্কিট। এটা ডিরেক্টলি 12 ভোল্ট প্লাস মাইনাস 12 ভোল্ট ডিসি ব্যাটারি দিলেই চলবে। মোট কথা ডিসি সাপ্লাই 12 ভোল্ট দিলে এটা রান হবে, চলবে। তো এইটা করার জন্য আমার প্রয়োজন, আমি এখানে 4টে সার্কিট নিয়েছি, একটা হিটসিন নিয়েছি। এটা একটা ইনভার্টার হিটসিনটা অবশ্যই জরুরি এবং পেস্ট অলরেডি লাগানো আছে, ঠিক আছে। তো এটা আমি কী করবো, প্রথমে সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিব এখানে, যাতে সব পাশ সমান পাই। এই দেখুন, এরকমভাবে আমি প্রথমে সাজিয়ে দেব। এটা সাজিয়ে দেওয়ার পরে ড্রিল দিয়ে প্রত্যেকটা এসের ভিতরে আমরা একটা ছিদ্র করে দেবো। দেখেন, একটা ছিদ্র, একটা ছিদ্র, একটা, যেহেতু 4টে সার্কিট 4টে ছিদ্র করবো আমরা, এবং ছিদ্র করে নাট দিয়ে আটকে দেব। দেখতে থাকুন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি মাপ নিয়ে ড্রিল দিয়ে ছিদ্র করে নিয়েছি। এবং অবশ্যই যেন ভুল না হয়, এই হিটসিন এবং এই বাল্বের সার্কিটের দুটো মাঝখানে যেন পেস্ট থাকে, অর্থাৎ সার্কিটের পিছনে যে হিটসিনটা আছে এই হিটসিন যেন অবশ্যই পেস্ট লাগাতে থাকে, বাধ্যতামূলক লাগাবেন, নতুবা কিন্তু আপনার এটা বেশি দিন লাস্টিং করবে না। আর এই হিটসিন লাগিয়ে নাট স্ক্রু আমার রেডি। এখন আমি শুধু সেট আপ করে তারের কানেকশনটা টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। অফ ক্যামেরায় আমি কাজটুক করে নিয়েছি। দেখেন, এই বাল্বগুলো তলে পেস্ট দিয়ে হিটসিনের সঙ্গে নাট দিয়ে ওয়াশার দিয়ে এবং ওয়াশারের তলে কাগজ দিয়ে ওয়াশার বানিয়ে, যাতে এই ওয়াশারের জন্য এই রেজিস্ট্যান্সগুলো যে চিপগুলো লাগানো আছে এগুলো শর্ট না হয়ে যায়, ভেঙে না যায়, এই জন্য কাগজ কেটে মোটা ধরনের কাগজ, যেমন ধরেন ভিজিটিং কার্ডে যেমন কাগজ থাকে এরকম হলে ভালো হয়, আমি ওইটাই দিয়েছি। তো এই ওয়াশার দিয়ে আমি এটা চাপ দিয়ে লাগিয়ে দিয়েছি এই হিটসিনটার সঙ্গে। এবং কানেকশনটা দেখেন, এই যে প্লাস ভোল্ট, এইটাও প্লাস ভোল্ট, এইটাও প্লাস ভোল্ট, এটাও প্লাস ভোল্ট, এই যে। তো এগুলো প্যারালাল কানেকশন হবে, সম্পূর্ণ 4টে বাল্বে 4টে প্লাস এক হবে। এবং এই সাইডে তার কপি, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস সাইডের 4টে তার এক হয়ে এখান থেকে আমি বের করে এই দেখেন, এই যে আমি তার বের করে নিয়েছি। এই পাশেও ঠিক তাই, লাল তারটা বের করে নিয়েছি। একদম সহজভাবে আপনারা কম খরচে করতে পারবেন। এটা করতে আমার খরচ হয়েছে, একটা সার্কিট আমি খুচরো কিনেছি 20 টাকা করে, আর হিটসিনটা আমার ঘরেই ছিল। 4টে সার্কিটে 80 টাকা, আর যে খরচ আছে অ্যাভারেজ আপনি সর্বোচ্চ 150 টাকা ধরেন। 150 টাকার মধ্যে আপনি কিন্তু অনেক বেশি আলো পাবেন, যেটা আসলে মানে কল্পনার বাইরে। আপনি দেখেন, আমি লাইন দিচ্ছি, এটা আমার 12 ভোল্ট চার্জার। বন্ধুরা, আলোটা দেখেন, আমার ক্যামেরায় উল্টাপাল্টা লাগতেছে কেন জানি, এত পরিমাণ আলো। আমার মনে হয় একটা ঘরের জন্য, রুমের জন্য এটা একটা বাল্ব যদি আপনার লাগান 4টে সার্কিট দিয়ে বানিয়ে, তো মনে করেন যে কি বলবো, যে যথেষ্ট আলো হবে বলে আমি মনে করি 12 ভোল্টে। আর সেটা 12 ভোল্টে কত কিছু আশা করতে পারি আমরা, বলেন। তো এটাই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।